إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين وقال سيدنا رسول الله صلى الله عليه وآله وسلم لكل شيء صقالة وصقالة القلوب ذكر الله أو كما قال النبي عليه الصلاة والسلام سبحان الله وبحمده سبحان الله العظيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب
وعلى قبر محمد في القبور. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. এক চশমে জাদান গাফেলাদা শাহনবাসী, এক চশমে জাদান গাফেলাদা শাহনবাসী, शायद के निगाहे कुनदागाह नबाशी, शायद के निगाहे कुनदागाह नबाशी. उल्फत में बराबर के वफा हो के जफा हो, उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो, हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो. दुनिया हूँ मैं दुनिया का तलबगार नहीं हो, दुनिया हूँ मैं दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो. দিনী মাহফিলগুলা মানুষের অন্তরের পরিবর্তনের একটা চিকিৎসা কেন্দ্র। মানুষের শারীরিক যেমন অসুখ বিসুখ হয়, ভিতরগত কিছু অসুখ বিসুখ আছে যেগুলা ধরা যায় না, দেখাও যায় না, ছোঁয়া যায় না, অনুভব করা যায়। সংক্ষিপ্ত কিছু কথা বলবো। আকলমান্দ ইশারা পস আস্ত, জ্ঞানী যারা গুণী যারা বুঝবে ইশারায়। মুখতাসার কিছু কথা বলবো। মানুষের জন্য অসুস্থ হলো দুই প্রকার, একটা হলো বাহ্যিক আর একটা হলো ভিতরগত। কথা বললেন, অসুখ কয় প্রকার? জোরে বলেন। আপনারা কি সবাই বেজার নাকি? জোরে বলেন, কয় প্রকার? আরো জোরে। আলহামদুলিল্লাহ। এই দুই প্রকার রোগ বা দুই প্রকার ওষুধ, এই দুই প্রকার রোগের সিস্টেম দুই রকম, দুই প্রকার রোগের চিকিৎসাও দুই রকম, দুই প্রকার রোগের ডাক্তারও দুই রকম। বুঝতেছেন? শারীরিক কোনো সমস্যা আমাদের হইলে সেই ক্ষেত্রে আমরা দুনিয়াবি বিভিন্ন ডাক্তার, কবিরাজ বা যে কোনো কারো কাছে যাই যারা এই বিষয়ে বিজ্ঞ বা এই বিষয়ে চিকিৎসা করে, তাদের কাছে আমরা যাই এই অসুস্থতা থেকে নিজেকে পরিত্রাণ দেওয়ার জন্য, সুস্থ হওয়ার জন্য। বাকি এখানে ওলামা হযরতরা আছে, কোনো হাদিসের পৃষ্ঠায় এমন লেখা নাই যে কেউ যদি শারীরিক রোগ সুস্থ করতে পারল না অথবা চিকিৎসাও নিল না, এর জন্য 1 সেকেন্ডের জন্য জাহান্নাম আছে। কোরআন হাদিসে আমার জানা মতে মনে হয় নাই। কোথাও আছে? আপনাদের জানা আছে? নাই। কিন্তু বিতর্গত কয়েকটা রোগ আছে, কিছু অসুখ আছে, যেই রোগগুলা নিয়ে একটা রোগ নিয়েও যদি কেউ কবরে যায় বিনা হিসাবে জাহান্নাম। বলি নাউজুবিল্লাহ। এই বিতর্গত রোগগুলার ভিতরে একটা রোগ হচ্ছে আমি বড়। বলেন,
বলেন আমি বড়। যে কোনো বিষয়, এলেমের দিক দিয়া বড়, সৌন্দর্যের দিক দিয়া বড়, সম্পদের দিক দিয়া বড়, শিক্ষাগত যোগ্যতার দিক দিয়া বড়, বংশগতভাবে বড়, মানে এই যে বড় 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 বড়, আমি বড় আমি বড় আমি বড়, একটু কিছু সময়ের জন্য একটু গবেষণা করে দেখেন তো আমি বড় কথাটা এটা শয়তানের সাথে মিলে কিনা। কথা বুঝতেছেন আমার? আমি বড়, অমুকের থেকে আমি ভালো, সে আমার থেকে মন্দ, আমি তার থেকে ভালো, দেখেন তো শয়তানের সাথে মিলে কিনা। শয়তান বলেছিল না, আল্লাহর ওয়াজ করছে, কি ওয়াজ? আপনি যে তারে আপনি সিজদা করতে বললেন আমাকে, আচ্ছা বলেন তো আল্লাহ, মাটির গতি কোন দিকে, আগুনের গতি কোন দিকে? আল্লাহ কি জানে না কিছু? কি জন্য প্রশ্ন করছে? আমি বড় যে বিষয়টা, আমি খোদার কসম করে বলছি, আমি বড়, আনানিয়াত অহংকার মানুষের দিলে থাকতে পারে। বলেন কি বলছি কথাটা? অহংকার মানুষের দিলের ভিতরে থাকতে পারে, কিন্তু সেটাকে বাস্তবে রূপরেখা দেওয়া যাবে না। শয়তান আমি বড় বলেছে কয়দিন? একদিন। বলেন কয়দিন? কয়বার? কয়বার? আমি আপনি দৈনিক কয়বার বলি আমি বড়? হ্যাঁ কি জানে? হ্যাঁ আর কতটুক টাকা পয়সার মালিক? হ্যাঁ আর কতটুক লেখাপড়া করছে? হ্যাঁ আর কয়বার মদিনায় মক্কায় গেছে? হ্যাঁ কয়বার হজ করছে? হ্যাঁ কি জানে? এরকম হ্যাঁ হ্যাঁ করে অনেক আলেমদের সাথে এরকম ধরনের আচরণ করে। একটা কথা মনে রাখবেন, ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলেন, যেই সমস্ত মানুষ নায়েবে নবী হজরত উলামা একরামের সাথে বেয়াদবি করে, আল্লাহর খাস বান্দা ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলেন, তাদের জন্মের মধ্যে কিছু সমস্যা আছে। কি সমস্যা আছে? কথা বলেন। কারণ একজন আলেমের সাথে বাজে ব্যবহার মস্তিষ্ক বিকৃত পাগল ছাড়া কেউ করবে না। কথা বুঝেন? এই আলেম আপনার জিম্মাদারি নিয়ে সে নামাজ পড়ায়, ওনার কোনো সমস্যা হইলে আপনার নামাজ ঠিকই হয়ে যাবে। মুসল্লিদের দায়ভার নিয়ে একজন ইমাম সাহেব ইমামতি করে, এরপরে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পর তো দোয়া করেই, বিশেষ করে ব্যক্তিগতভাবে উনি কোনো নফল ইবাদত যখন করে তখনও সমাজবাসীর জন্য দোয়া করে। কি কথা ভুল বললাম নি? তাহলে সেই আলেমের সাথে বেয়াদবি করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা হক্কানি ওলামা একরাম তারা আমার ওয়ারিস, যদি তাদের সামনে বসা থাকো মনে করবা আমি নবীর সামনেই বসা আছো। সুবহানাল্লাহ বলবেন না? তাদের সাথে মুসাফা করলে মনে করবা আমি নবীর সাথেই মুসাফা করলাম। তাদের কথা মেনে চললে মনে করবা আমি নবীর কথাই মানলাম। ওলামা একরাম হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইলমের ওয়ারিস। কিসের ওয়ারিস? ইলমে নবুয়তের ওয়ারিস। এই জন্য ভাই আমাদের রোগ হইল 2 প্রকার। শারীরিক রোগ আমাদের যদি নাও সারে, এটার জন্য একদিনের জন্য জাহান্নাম নাই, কিন্তু অন্তরের মধ্যে 10টা রোগ আছে, এর একটা রোগ নিয়েও যদি কেউ কবরে যায়, মৃত্যুবরণ করে, তার জাহান্নাম ছাড়া উপায় হবে না। এর ভিতরে সবচেয়ে বড় রোগটা হচ্ছে আমি অমুকের তুলনায় অনেক ভালো, আমি তার থেকে ভালো, আমি তার থেকে আলোচনা বেশি ভালো করতে পারি, আমার আলোচনা অনেক সুন্দর। নিজে নিজে প্রশংসা করে। নিজে নিজে কি করে? প্রশংসা করে। আরে প্রশংসা আপনি যতক্ষণ আপনার নিজের করেছেন, অন্য এক ব্যক্তির করেছেন, এই সময়টা যদি আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আলোচনা করতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন মজলিসে যখন আমার এবং আমার দোস্তের আলোচনা করা হয়, যে আলোচনা করে এবং যারা শোনে, উভয় জনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দেই। সুবহানাল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ? গুনাহ মাফের দরকার আসেনি? আছে। 1 জাররা পরিমাণ গুনাহ নিয়েও যদি কবরে যান, কত? 1 জাররা, ওইটারও শাস্তি ভোগ করতে হবে।
এই জন্য আমাদের রোগ হইল দুই প্রকার, একটা হচ্ছে শারীরিক রোগ আর একটা হলো বিতর্গত রোগ। একটা বাহ্যিক আর একটা হলো বিতর্গত। এই বিতর্গত রোগগুলার ভিতরে আরেকটা রোগ হচ্ছে কি জানেননি? আরেকটা রোগ কি জানেন? সেটা হলো ইবাদত করার পর নিজের আলোচনাগুলা করা, মানে নিজে ইবাদত করছে, এত এত নামাজ পড়ছে, এত এত তাসবিহ তাহলিল পাঠ করছে, আরেকজনের কাছে নিজের আলোচনা করা, নিজেকে গর্ব করা, এটা একটা বড় রোগ। কাজেই এই রোগগুলা থেকে আমরা যদি নিজেকে পবিত্র করতে চাই, একমাত্র ওলামা একরামের ছত্র ছায়া ব্যতীত, তাদের সহবত ব্যতীত আপনি কখনো কোশ্চিনকালেও এই রোগ থেকে আপনি পরিত্রাণ পাবেন না। এই জন্য আল্লাহ তাআলা আলাদাভাবে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াত নাজিল করেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ তাআলা বলেন, এ দুনিয়াদার আল্লাহর গোলাম, এ আমার বান্দা বান্দিরা, ভালো করে মনোযোগ দিয়া শোনো। এই দুনিয়ার মধ্যে আমি আল্লাহ যত মাখলুকাত সৃষ্টি করেছি, যত মানুষ জিন সৃষ্টি করেছি, আমার সৃষ্টির মধ্যে সবচাইতে বেশি ভয় আমাকে ওলামা একরাম পায়। বলেন সুবহানাল্লাহ। কারা পায়? আলাদাভাবে আল্লাহ আয়াত নাজিল করেছেন। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার ভিতরে হাজার নয়, লক্ষ নয়, কোটি কোটি মানুষ থাকতে পারে, কিন্তু কোনো শিক্ষিত মানুষের নাম বলা হয় নাই, কোনো উঁচা বংশে ওলা মানুষের নাম বলা হয় নাই। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি ভয় যদি আমাকে কেউ পায়, সেটা হলো আলেম সমাজ। আর এই আলেম সমাজের সাথে তাফসীরের কিতাবের মধ্যে আসছে, এই উলামা হযরতের সাথে যারা বেয়াদবি করবে, আচরণ খারাপ করবে, ব্যবহার খারাপ করবে, তাফসীরের কিতাবে আসছে তারা হেদায়েত পাবে না। বলি নাউযু বিল্লাহি মিন যালিক। আমাদের দেশে দেখবেন বিসমিল্লাহটাও সহি করে পারে না, কিন্তু ভুল ধরে, হুজুর গতকালকে আজান দিয়েছেন 5 মিনিট পরে। কয় মিনিট পরে? এটা আপনাদেরই অঞ্চলে নাই, বিভিন্ন জায়গায় আছে। নিজের নামাজের খবর নাই, জিজ্ঞেস করে হুজুর নামাজে জামাতে যে 1 মিনিট পরে দাঁড়াইলেন। নিজের পবিত্রতার খবর নাই, আয়সা জিজ্ঞেস করে হুজুর আপনার জামাটা তো ময়লা হয়ে গেছে, অথচ প্রস্রাব করে ঢিলাগুলো ব্যবহার করে না। হুজুরের গায়ের মধ্যে, জামার মধ্যে ধুলা লাগছে, এটা তার চোখে পড়ছে। আর দৈনিক যদি 50 গ্রাম করেও যদি প্রস্রাব প্যান্টের মধ্যে জমা হয়, 7 দিনে কতটুকু হয়? কতগুলা হয়? রাগ করেন না, কতগুলা হয়? আপনি একটা জিনিস চিন্তা করেন তো, এই যে ঢিলাকুলুপ যে ব্যবহার করলেন না, প্রস্রাব যে লাইগা রয়েছে যে প্যান্টের মধ্যে, যে জামার মধ্যে অথবা লঙ্গির মধ্যে, এই নাপাক একটা পোশাক অথবা লঙ্গি আপনি পরে যে রইলেন, এই অবস্থায় আপনার মৃত্যু হইতে পারে না? পারে কি পারে না? আচ্ছা বলেন তো, পবিত্র জায়গায় অপবিত্র জিনিস আসে? বলেন। আর অপবিত্র জিনিস পবিত্র জায়গায় আসতে পারে? আল্লাহ তাআলা ঠিকই প্রত্যেক বান্দার জন্য যখন তার অন্তিম সময় হয়ে যায়, মৃত্যুর সময় হয়ে যায়, তখন ঠিকই প্রত্যেকটা বান্দার কাছে আল্লাহ তাআলা রহমতের ফেরেশতা পাঠান। কিন্তু কিছু মানুষের মধ্যে এই নাপাক থাকার কারণে আর রহমতের ফেরেশতা আর কাছে আসে না। বলি নাউজুবিল্লাহ। এই জন্য ভাই, মুসলমান হিসেবে আমাদের জন্য প্রত্যেকের কর্তব্য, বলে কি প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ পাক পবিত্রতা অর্জন করা। প্রত্যেকটা মুসলমানের জন্য কি ফরজ? এই পাক পবিত্রতা অর্জন করা। বলছিলাম চিকিৎসা কেন্দ্র হইল 2টা, একটা হইল বাহ্যিক চিকিৎসা কেন্দ্র, আরেকটা হলো বিতর্গত চিকিৎসা কেন্দ্র। এই বিতর্গত রোগগুলা নির্ণয় করার জন্য
দুনিয়াতে নতুন করে আর কোনো ডাক্তার আসবে না। বলেন, দুনিয়াতে নতুন করে আর কোনো ডাক্তার আসবে না। ডাক্তারের ডাক্তার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ডাক্তার। এবং এই রোগ কি কি, এই রোগগুলার কথাও বইলা গেছে, এবং এই রোগ থেকে পরিত্রাণ পাবে কিভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন না? কি বলেন, বলে গেছেন না? এই রোগগুলা থেকে বেঁচে থাকার এক নাম্বার মেডিসিন, এক নাম্বার ঔষধ, পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিতর্গত রোগগুলা মানুষের দিলের ভিতরে আসার পরে দিল নষ্ট হইয়া যায়। ওই দিল নষ্ট হওয়া ময়লাযুক্ত দিলের মধ্যে শয়তানের বাসা বানায়। ওই ময়লাযুক্ত দিলের মধ্যে আর কোনো রহমতের ফেরেশতা আসতে পারে না, আল্লাহর রহমতও আসে না। ওই ময়লাযুক্ত দিলের মধ্যে আল্লাহ তাআলার করুণাও আসে না, দয়াও আসে না। আর এই দিলটাকে পরিত্রাণ পরিষ্কার করার জন্য এক নাম্বার মেডিসিন হচ্ছে অন্তর থেকে বলতে হবে আল্লাহ কয়জন। জোরে বলেন, আপনার আল্লাহ কয়জন, আমার আল্লাহ কয়জন, সারা দুনিয়ার আল্লাহ কয়জন? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? আমাকে আপনাকে সুস্থতা দান করার মালিক কে? সবকিছুর মালিক। এটা মুখে বলছি না, এটা অন্তরে বিশ্বাস করা, অন্তরে জায়গা দেওয়া। আল্লাহর নবী বলেন, এই কথাটুকুন যদি অন্তরে জায়গা দিতে পারো উম্মত, তোমাকে আমাকে খুঁজে বের করতে হবে না, আমি নবী তোমাকে খুঁজে বের করব। কে বের করবেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক সরিষা দানা পরিমাণ ঈমান যদি বেজাল মুক্ত হয়, পরিষ্কার পবিত্র ঈমান নিয়ে যদি কোন রকম কবরে আসতে পারো, ওরে তোমার সম্পদ না থাকার কারণে, চেহারা সুন্দর না থাকার কারণে দুনিয়ার মানুষের কাছে দাম না থাকতে পারে। আল্লাহ বলেন, বান্দারে তোমার দাম দুনিয়ার কোনো মানুষের কাছে না থাকতে পারে, কোনো সমাজের কাছে না থাকতে পারে। আল্লাহ বলেন, বিশ্বাস করে এক সরিষা দানা পরিমাণ ঈমান যখন তুমি আমি রবের উপর বিশ্বাস করে অন্তরের ভিতরে গচ্ছিত করে রেখেছ, আর ওই ঈমানটা নিয়ে যখন আমার কাছে আসবা, দুনিয়ার মানুষ চিনে নাই, কোনো সমস্যা নাই, ফেরেশতাও যদি না চিনে আমার কোনো সমস্যা নাই, কিন্তু আমি আল্লাহ তোমার সবকিছু সমাধান করে দিব। ঈমানটা হইতে হবে খালেস, ঈমানটা খালেস, একমাত্র আল্লাহর জন্য ঈমান আনতে হবে। আপনাদের যাদের বয়স হয়ে গেছে 50 বছর, 60 বছর, 70 বছর, এত বছর ধরে ওয়াজ শুনি আমরা, আজকে বলতে লজ্জা লাগে বাংলাদেশ হলো 95% মুসলমান। এই মুসলমানের দেশে মসজিদের সংখ্যা অনেক, মাদ্রাসার সংখ্যা অনেক, কিন্তু নামাজির সংখ্যা নাই। আছে নামাজির সংখ্যা আছে। আল্লাহর নবী বলেন, দুনিয়ার সমস্ত মানুষ তোমাকে সাফাই গাইলো, তোমার প্রশংসা করলো, তুমি ভালো, আর যদি তোমার মধ্যে নামাজের গুণ না থাকে, নামাজ না থাকে, ওরে দুনিয়ার মানুষের কাছে তুমি ভালো হইতে পারো, আল্লাহ নবী বলেন আমি রসুলের কাছেও তুমি ভালো না, আল্লাহর কাছেও তুমি ভালো না। যেখানে ভালো থাকলে দুনিয়াতেও শান্তি, পরকালে চির মুক্তি। সাহাবা একরাম কত কষ্ট করেছেন, কষ্টের কথাগুলো আপনারা অনেকেই জানেন। এত কষ্ট করার পরে পেটে খাবারও ছিল না, ঘরের মধ্যে খাবারের কোনো বন্দোবস্ত ছিল না, তারপরও সাহাবা একরাম মনে হয় এই ক্ষুধার কারণে কোনোদিন এক ওয়াক্ত নামাজ ছাড়ছে? জানা আসেনি? এক ওয়াক্ত নামাজ ছাড়ছে? ছাড়ে নাই। আমার আপনার খাবারের কোনো সমস্যা নাই, বাসস্থানের কোনো সমস্যা নাই, আছে? খাবারের কোনো সমস্যা আছে? আগে দেখছি মানুষ খাইতে পায় নাই, খানা না পাইয়া মারা গেছে, না খাইতে পাইয়া। এখন বেশি খাইয়া মরে, এখন বেশি খাইয়া মরে।
আফসোস লাগে দুনিয়ার ভিতরে ডাক্তারের কথা এত পরিমাণ বিশ্বাস হয়, ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার বলল আপনার পরীক্ষা করতে হবে, পরীক্ষা করার পরে রিপোর্ট ডাক্তারের কাছে আনার পর ডাক্তার রিপোর্টটা হাতে নিয়ে বলে ও মাই গড আপনার তো ডায়াবেটিস। আপনার কি কি হয়েছে? ডায়াবেটিস। আজকের থেকে বলে দিলাম ভাত খাইবেন না, বেশি খাবার খাইবেন না, বেশি শুয়ে থাকবেন না, বেশি বসেও থাকবেন না, হাঁটাহাঁটি করবেন। আমি আপনাদের কাছে প্রশ্ন করি, ডাক্তার যখন আপনাকে এই সাজেশনগুলো দিতে থাকে, এই পরামর্শগুলো দিতে থাকে, এখান থেকে একটা পরামর্শ হলো গভীর রাতে উঠবেন, 3টার দিকে উঠবেন, 4টার দিকে উঠে কমপক্ষে 2 মাইল রাস্তা 1 ঘন্টা সময় দৌড়ে যাবেন আর দৌড়ে আসবেন। আছে না নাই? আছে না নাই? যদি আপনি এটা না করেন আপনার ডায়াবেটিসের কারণে আপনার হঠাৎ করে স্ট্রোক করবে, আপনি মারা যেতে পারেন। ও দুনিয়াদার উম্মত, ও আল্লাহর নবীর উম্মত, ও মুহাম্মাদের উম্মত, আল্লাহর গোলাম, একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহর নবী 1500 বছর আগে বলে গেছেন, কোন উম্মত যদি আমার 5 বেলার নামাজের জন্য 5 বেলা ওযু করে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়ে, আল্লাহর নবী বলেন আমি আল্লাহর জাত ও সিফাতের কসম খায়া বলি ওই ব্যক্তিকে কোনো শারীরিক রোগ কখনো স্পর্শ করবে না। কি করবে না? স্পর্শও করবে না। অথচ ডাক্তারের কথায় দেখেন রাত্র 4টার সময় উঠিয়া ভদ্রলোক দৌড়ায়, মুয়াজ্জিন আজান দেয়, আজানের শব্দ ভদ্রলোকের কানে যায় কি যায় না? কি যায় না? বাংলাদেশে খবিশ বের হইছে, আমিও খুব ধার্মিক মানুষ, কিন্তু এই যে একই টাইমে বিভিন্ন জায়গায় এই যে আজানগুলা দেয় আমার মাথা নষ্ট হয়ে যায়। বলেন না নাউজুবিল্লাহ। মনে রাখবেন এক ফেসিবাদ এই দেশ থেকে তাড়াইছেন, কিন্তু দেশের আনাচে কানাচে বিভিন্ন জায়গায় নাস্তিকগুলাকে এখনো পর্যন্ত এই বাংলাদেশকে নির্মূল করতে পারেন নাই। এই ছোট লোকের বাচ্চাগুলাকে এখনো পর্যন্ত বাংলাদেশ থেকে তাড়ানো যায় নাই। এখনো আছে, তারা চিপায় চাপায় বৈশা বৈশা মাঝে মধ্যে কিছু কথা বলে। এক লোক বলছিল, ওই বিচারপতি মানিকই মনে হয় বলছিল, 100 কয়জনের না জানি আলেমের তালিকা করছে, তারপরে বলছে এই মৌলবাদের স্থান বাংলার জমিনে হবে না, মৌলবাদ সব পাকিস্তানে চলে যেতে হবে। আল্লাহ তাআলা বলেন আমার কাছে সব কিছু, আমার কাছে সব ক্ষমতার মালিক আমি কাকে কোন জায়গায় পাঠাবো সেটা আমার কাছে। এই ভদ্রলোক এই কথা বলার পর আল্লাহ তাআলা তাকে দেখাই দিছে সে রাতের আধারে গোপনে অন্ধকারে চোরের মতো পলাইতে বাধ্য হয়েছে। কিন্তু বাংলার জমিনে উলামা একরাম এখনো পর্যন্ত বুক ফুলাইয়া ফুলাইয়া হাঁটে। উলামা একরাম যেখানে ছিল ওইখানেই আছে, আলেমদের সম্মান কমে নাই। আল্লাহ বলেন নিশ্চয়ই জমিনের মধ্যে সবচাইতে বেশি ভয় আমাকে উলামা একরাম পায়, আর এই আলেমদের কদর যারা করবে আল্লাহর নবী বলেন সে যেন আমি রসুলের কদর করলো। এই আলেমদেরকে সম্মান যারা করবে সে যেন আমি রসুলকে সম্মান করলো। এই আলেমদের সাথে যারা মুসাফা করবে সে যেন আমি রসুলের সাথে মুসাফা করলো। আর এই আলেমদের কথা মেনে যারা চলবে সে যেন আমি রসুলের কথা মানলো। এইভাবে যদি চলতে পারে আমি রসুল তাকে শাফাআত করিয়া হাউজে কাউসার পান করাইয়া আমার সাথে একসাথে সে জান্নাতে চলে যাবে। এখন আলেমদেরকে মোহাব্বত করবেন কি করবেন না এটা আপনার রুচি অভিরুচি। আলেমদেরকে কেন মোহাব্বত করবেন না? আলেমকে তো মোহাব্বত করবেন আল্লাহর জন্য। যেই আলেম আপনাকে পাক না পাক শিখায়, কাজগুলা থেকে আলেম আপনাকে বুঝায়। আবার অনেক সময় দেখবেন উলামা হজরতরা যখন কথা বলে, কথা বলার পর কিছু লোক দেখবেন ফিস ফিস করে কয়, দেখেন এই যে রাজনীতি শুরু করে দিচ্ছে। কয় না? কথা বলেন, কয় না? রাজনীতি। আচ্ছা রাজনীতি মানেটা কি এটা বুঝেন আপনারা? রাজনীতি মানে হচ্ছে রাজার নীতি। এই পৃথিবীর ভিতরে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতির চেয়ে বড় কোনো নীতি আছে? কথা বলেন, কোন বড় নীতি আছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন বড়, আল্লাহ তাআলা ওনার উপর বিধানও দান করছে ওই বড়। আল্লাহর নবী যেমন সম্মানিত, আল্লাহ তাআলা আল্লাহর নবীকে কাজগুলো দিয়েছেন অনেক মর্যাদা সম্পন্ন।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি আদর্শগুলা বুঝাইতে গিয়া যখন ওলামা একরাম একটু জোরে কথা বলে, তখনই বলে এই হুজুর মনে রাজনীতি করে, এই হুজুর কি করে, রাজনীতি করে। আরে রাজনীতি যদি ইসলামের মধ্যে থাকে, আপনি কেন, গোটা দুনিয়ার মানুষ যদি আমাকে বাধা দেয়, খোদার কসম ওই গোটা দুনিয়ার মানুষের বাধা আমি তোয়াক্কা করি না। আমার নবী যদি রাজনীতি করে থাকে, খোদার কসম আমিও রাজনীতি করি। আর যদি আমার নবী রাজনীতি করে নাই, আমাকে কেউ মেরে ফেললেও রাজনীতি করব না। এই জন্য ওলামা হজরতদেরকে বেশি বেশি মহাব্বত করবেন, তাদেরকে সম্মান করবেন, তাদের কথাগুলো মেনে চলবেন। দেখবেন একটা সময় এমন একটা পরিস্থিতি, এমন একটা পরিবেশ কায়েম হবে, যখন আমার হায়াত শেষ হয়ে যাবে, যখন আমার হায়াতটা শেষ হয়ে যাবে, মানতে 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 যখন নাকি আমি মৃত্যুর বিছানা পর্যন্ত চলে যাব, তখন দেখবেন আল্লাহর খাস মেহেরবানিতে এই ওলামা হজরতের দোয়ার কারণে আল্লাহ তাআলা আমার মৃত্যুটাকে ঈমানে মৃত্যু দান করবেন। তাহলে ওলামা হজরতদেরকে মহাব্বত করবেন তো ইনশাআল্লাহ। দেখেন, যেই মাদ্রাসার মাঠে আজকে মাহফিল, এই মাদ্রাসার ছাত্ররা যখন রাস্তা দিয়ে বের হয়, আল্লাহ তাআলা তিনার ফেরেশতার মাধ্যমে ওই ছাত্রদের, হাফেজে কোরআনদের পায়ের নিচে নূরের পরশ বিছায়া দেয়। এই ছাত্রগুলার জন্য গর্তের পিপিলিকা থেকে ধরে এই দুনিয়ার সমস্ত মাখলুকাত তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। আবার হাদিসে আল্লাহর নবী বলেন, কেউ যদি দ্বীনি ইলম শিক্ষা করতে গিয়া পায়ের মধ্যে কিছু ধুলাবালি লাগে, ওই ব্যক্তির জন্য জাহান্নামের আগুন হারাম। এই যে আজকে আপনারা আসছেন, এটা একটা দ্বীনি মজমানা, কিছু দ্বীনি আলোচনা শুনতেছেন না, শিখতেছেন না। আপনারাও যে আসছেন, এই যে পায়ের ভিতরে কিছু ধুলাবালি পড়ছে, একটু কষ্ট করছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা দ্বীন শিখতে গিয়া পায়ের ভিতরে একটু ধুলাবালি লাগায়, একটু কষ্ট করে, ওই ব্যক্তির জন্য জাহান্নামের আগুন হারাম। সুবহানাল্লাহ। এই জন্য আসেন, ভিতরের কত রোগগুলা আমাদের পরিবর্তন করতে হবে, সারাইতে হবে। এক নাম্বার মেডিসিন হলো আল্লাহ তাআলার উপর অন্তর থেকে, ভিতর থেকে বিশ্বাস স্থাপন করা। আল্লাহ কয়জন? বলেন আল্লাহ একজন। আল্লাহ আমার খালেক, আল্লাহ আমার মালিক, আল্লাহ আমার রিজিক দাতা, আল্লাহ আমাকে বাঁচানোওয়ালা, আল্লাহ আমাকে মাননেওয়ালা, আল্লাহ আমাকে বিপদ থেকে উদ্ধার করনেওয়ালা মালিক একমাত্র আল্লাহ। কবরের যদি আমি বিপদে পড়ি, ওইখানেও আমাকে হেফাজত করার মালিক আল্লাহ। পরকালে যদি আমি বিপদে পড়ি, ওইখানে আমাকে বাঁচানোর মালিক একমাত্র আল্লাহ। দুনিয়ার ভিতরে, পরকালে, কবরে, সব জায়গায় আমাকে সেফটি দিবে এবং সেফটি দেওয়ার একমাত্র মালিক হচ্ছে আমার আল্লাহ। জোরে বলেন না আল্লাহু আকবার। এই যে জোরে আল্লাহু আকবার বললেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেই ব্যক্তিরা আল্লাহু আকবার বলছে, আল্লাহর নামটা জবান দিয়া বলছে, প্রত্যেক ব্যক্তির জন্য এমন দুনিয়া বরাবর তার আমলনামায় নেকি লেখা দেওয়া হলো। এই জন্য ভাই, ওলামা হযরতদেরকে বেশি বেশি মহাব্বত করবেন। আমি শুধু আপনাদের সামনে কিছু সময় আলোচনার কথা বলেছি, তার কারণ এই বিতর্গত রোগগুলার ভিতরে যদি আমরা পড়েই থাকি, এই বিতর্গত রোগগুলা যদি আমাদের ভিতরে থাকে, এই রোগ নিয়ে যদি আমি নামাজ পড়ি, রোজা করি, যে কোনো ইবাদত করি, ওই ইবাদত দ্বারা আমার কোনো উপকার হবে না, পরিবর্তন আসবে না। আর এই বিতর্গত রোগগুলা ভিতর থেকে বের করে দেওয়ার এক নাম্বার মহা ঔষধের নাম হলো আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ ঈমান। দুই নাম্বার ঔষধ, বলেন দুই নাম্বার ঔষধ। দুই নাম্বার ঔষধ, এই যে আমি ঈমান আনলাম, ঈমান আনার পরে আমার ভিতরে যেই ময়লা আবর্জনা ছিল, গুনাহের ময়লা ছিল, শিরকের ময়লা ছিল, বেদাতের ময়লা ছিল, এই সমস্ত ময়লার কারণে আমার কলবটা একবারে কালো হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, দুই নাম্বার মেডিসিন, তুমি এখন বেশি বেশি ইস্তিগফারের আমল করো। বলেন আস্তাগফিরুল্লাহ, জোরে বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহর নবী বলেন, যারা দিল থেকে একবার ইস্তিগফার পড়তে পারে, ওই ব্যক্তির আমলনামার গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন। যাকে না বানাইলে কিছু হইতো না। যেই আল্লাহর নবীকে না বানাইলে আল্লাহ একটা বালিকণার সৃষ্টি করতেন না। ওই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৈনিক কমপক্ষে 2 থেকে 250 বার এই তওবা ইস্তিগফার পড়ছেন। বলেন না সুবহানাল্লাহ। যিনাকে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন,
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আল্লাহ ঘোষণা দিয়েছেন, হে আমার হাবিব, আপনার আগেও কোনো গুনাহ নাই, পরেও কোনো গুনাহ নাই, অগ্রিম আপনাকে আমি মাফের সার্টিফিকেট দিয়ে দিলাম। যেই নবীর জীবনে কোনোদিন গুনাহ করেও নাই, আমল নামায় গুনাহ নাই, ওই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৈনিক কমপক্ষে 200 বার ইস্তেগফার পড়েছে। এবার চিন্তা করে দেখেন, আমাদের এই বেগমপুরে মনে হয় কোনো গুনাহগার ব্যক্তি নাই। আপনারা এখানে যারা বসছেন মনে হয় আপনাদের আমল নামায় একটা গুনাহও নাই। আছে আছে জিনার কোনো গুনাহই নাই, অতীতেও নাই, পরেও নাই, ভবিষ্যতেও নাই। জিনার আমল নামায় গুনার কোনো স্পর্শ নাই। উনি দৈনিক 200 বার ইস্তেগফার পড়ছে। তাইলে আমাদের কয়বার পড়া উচিত বলেন তো? কথা বলেন, কয়বার পড়া উচিত? কথা বলেন, কয়বার? আরে 24 ঘন্টা বলেন কত? জিনার কোনো গুনাহ নাই, উনি দৈনিক 200 বার পড়ছেন। তাহলে আমাদের পুরা পা থেকে মাথা পর্যন্ত গুনাহ ছাড়া কোনো অংশই নাই। আমাদের শরীরের ভিতরে গুনাহের ময়লার কারণে আমাদের শরীরও দেখা যায় না। তাহলে আমাদের কতক্ষণ তওবা ইস্তেগফার পড়া দরকার? 24 ঘন্টা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ব্যক্তি যখন ইস্তেগফারের আমল করে, রাস্তা দিয়ে হাইটা যায়, এই ইস্তেগফারের আমলের বরকতে ফেরেশতারা তার আমল নামার ভিতরে আল্লাহ তাআলার কাছে আরজি করতে থাকে, তোমার এক বান্দা গুনাহ করে ফেলেছে, পাপের কাজ করে ফেলেছে, তোমার সাথে নাফরমানি করে ফেলেছে, তোমার নবীর হাদিস অনুযায়ী তোমার বয়তে সে পবিত্র হওয়ার কারণে, পবিত্র হওয়ার জন্য বেশি বেশি ইস্তেগফার করতেছে, তোমার কাছে মাপ চাইতেছে। আল্লাহ তাআলা বলেন, আমার হাবিব যেহেতু সনদ দিয়েছে, সার্টিফিকেট দিয়েছে, ইস্তেগফারের আমল অনেক দামি আমল, এই আমলটা আমার বান্দা করার কারণে আমার হাবিবের ওসিলায়, আমার বন্ধুর দিকে তাকাইয়া আমি এই বান্দার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম। তাহলে ইস্তেগফারের আমল করবেন তো ইনশাআল্লাহ? করবেন তো ইনশাআল্লাহ? তাহলে ইস্তেগফারের আমল দৈনিক কতক্ষণ, কয়বার করবেন? কমপক্ষে 200 বার। বলেন কয়বার? সকালে 200, অর্থাৎ ফজরের পরে 200 বার পড়বেন। আবার রাত্রে যখন বিছানায় শুইতে যাইবেন, এর মাঝখানে কত কথা হইছে না? মিথ্যা হইছে কি হয় না? গীবত হইছে, বিভিন্ন জবানের গুনাহ হইছে, কানের গুনাহ হইছে, চোখের গুনাহ হইছে, অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ হইছে, সারা দিনের গুনাহগুলা আল্লাহর নবী বলেন, কোন আমার উম্মত যদি শোয়ার আগে ইস্তেগফার করে শোয়, সারা দিনের গুনাহগুলা আল্লাহ তার আমলনামা থেকে কেটে দিবে। তাহলে সকালে কয়বার? 200 বার। সকালে কয়বার? আওয়াজ করে বলেন। সকালে 200 বার। আবার রাত্রে শুইবার আগে 200 বার। কয় টাইম হইল? 2 টাইম। এই 2 টাইম যদি আপনি এই ইস্তেগফারের আমলটা করতে পারেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা বেশি বেশি ইস্তেগফারের আমল করে, আল্লাহ তাআলা তাদের দুনিয়ার মধ্যে ইজ্জত এবং সম্মানের রিজিকের বন্দোবস্ত করে দিবে। একটা পুরস্কার। 2 নাম্বার, যারা বেশি বেশি ইস্তেগফারের আমল করবে, আল্লাহ তাআলা তাদের নসলের ভিতরে আল্লাহ তাআলা নেককার সন্তান পয়দা করে দিবেন। 3 নাম্বার পুরস্কার আল্লাহ তাআলা দান করবেন, ওই ঘরের ভিতরে আল্লাহ তাআলা 24 ঘন্টা অনবরত রহমত নাজিল করবেন। 4 নাম্বার পুরস্কার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা ইস্তেগফারের আমল বেশি বেশি করবে, ওই ঘরটাকে আল্লাহ তাআলা, ওই ঘরের এবং ঘরের লোকগুলার প্রশংসা আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে করতে থাকবে। 5 নাম্বার পুরস্কার, যারা বেশি বেশি তওবা ইস্তেগফার করবে, ইস্তেগফারের আমল যারা বেশি বেশি করবে, আল্লাহ তাআলা যদিও ওই ব্যক্তির গুনাহের কারণে বিভিন্ন বালা মুসিবত তার তকদিরে লেখা হয়ে গেছে, আল্লাহ তাআলা এই ইস্তেগফারের আমল করার কারণে ওই ব্যক্তির তকদির, মন্দ তকদিরটাকে আল্লাহ তাআলা, তকদিরটাকে, মন্দ তকদিরটাকে আল্লাহ তাআলা ভালো দ্বারা রূপান্তরিত করে দিবে। এখন এই ইস্তেগফারের আমল করবেন কয় টাইম? ওয়াজ মনে রাখতে হবে। কয় টাইম করবেন? 2 টাইম। সকালে 200 বার, সকালে, আবার রাত্রে। এবার আসেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন আমার উম্মত যদি আমার শানে বেশি বেশি দুরূদ পড়ে, আমার শানে বেশি বেশি দুরূদ পড়ে, ওই আমার উম্মতটা সবচেয়ে আমার নিকটে থাকবে। সুবহানাল্লাহ। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কোন উম্মত, কোন আল্লাহর বান্দাবান্দি যদি দৈনিক কমপক্ষে 300 বার, কয়বার? দৈনিক কমপক্ষে 300 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এটা পরীক্ষিত আমল। দৈনিক কোনো আল্লাহর বান্দাবান্দি যদি 300 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে পারে, আল্লাহ তাআলা 1 নাম্বার তাকে হেদায়েতের মালা পরায়ে দিবে। কি পরাবে বলেন? হেদায়েতের মালা পরায়ে দিবে। 2 নাম্বার আমলের মধ্যে মজা লাগাই দিবে। 3 নাম্বার ওই ব্যক্তি কোনো এক সময় আল্লাহর নবীর জিয়ারত এবং স্বপ্নে তার সাথে দেখা হয়ে যাবে। সকালে পড়বেন 300 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ দুনিয়াদার আল্লাহর গোলাম, একটু খেয়াল করে দেখেন। আপনি বলতেছেন হুজুর আমি তো চাকরি করি, বিভিন্ন ব্যবসা করি। আপনি যখন বাসা থেকে বের হইবেন, হাতে একটা তাসবিহ নেবেন। তাসবিহটা হাতে নিয়া দোকানে আসার মাঝখানে যে গ্যাপটা আছে, যে রাস্তাটা আছে, ওই রাস্তা দিয়ে আসবেন আর পড়তে থাকবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার যখন দোকানে বসবেন, যখন কাস্টমার থাকবে, তখন তো কাস্টমারকে বিদায় করবেন, কাস্টমারের সাথে কথাই বলবেন। কাস্টমার যখন চলে যাবে, একবার পড়বেন আস্তাগফিরুল্লাহ, আবার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার পড়বেন আস্তাগফিরুল্লাহ, আবার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলেন, কোন উম্মতের মধ্যে এই গুণ যখন থাকবে, আল্লাহ তাআলা বলতে থাকবেন, এই ফেরেশতারা তোমরা না বাধা দিছিলা, তোমরা না নিষেধ করছিলা, মানুষ বানাইতে মানা করছিলা, এখন তাকাইয়া দেখো আমার বান্দাকে দুনিয়ার ব্যবসা বাণিজ্য আমার থেকে পৃথক করতে পারে নাই, এখন তোমরা বলো কি করা যায়। ফেরেশতারা মাথা নত করে বলবে আল্লাহ আপনার যা মনে চায় দেন, তবে আমাদের একটা আরজি। কি আরজি? আপনার বান্দা যেহেতু দুনিয়ার ভিতরে ঢুইকেও আপনাকে ভুলে নাই, আপনি আপনার বান্দাকে দুনিয়াতেও ভুলিয়েন না, কবরেও ভুলিয়েন না, ফুলসিরাতেও ভুলিয়েন না, পরকালে মিজানের পাল্লায় যখন ওজন দেওয়া হবে তখনও আপনি আপনার বান্দাকে আপনি ভুলিয়েন না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কি কয়টা আমলের কথা বলছি? 2টা আমল। প্রথম হলো ইস্তেগফার। প্রথম ইস্তেগফার। সকালে কয়বার? 200 বার। রাতে শুইবার আগে 200 বার। দুরূদ শরীফ সকালে 300 বার। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা বৃথা না, যতবার পড়বেন প্রতিবার 10টা করে গুনাহ মাফ হবে, 10টা করে নেকি লেখা হবে, 10টা করে গুনাহ মাফ হবে, আর 10টা করে মর্যাদা আপনার জন্য বুলন্দ হবে। তাহলে সকালে পড়বেন 300 বার। বলেন সকালে 300 বার। কি পড়বেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার সন্তান কথা শুনে না, মেয়েটা কথা শুনে না, স্ত্রী কথা শুনে না, খোদার কসম করে বলছি 300 বার করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে থাকেন আর তার জন্য দোয়া করতে থাকেন। আল্লাহর কসম করে বলছি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিকে তাকাইতেন, যদি অন্ধকার হইতো এটা আলো হয়ে যাইত, যদি বদকার হইতো ভালো হয়ে যাইত, যদি কোনো কাফেরের দিকে আমার নবী তাকাইতেন, ওই কাফের ঈমান আইনা জান্নাতের সার্টিফিকেট পেয়ে যাইতো। আমার নবী যদি কারোর জন্য দোয়া করতেন, সাথে সাথে কবুল হয়ে যাইতো। আমার নবীর দুরুদের মধ্যে এত পাওয়ার, যদি কারো সম্পর্কে কাউকে উদ্দেশ্য করে কোনো হালাল ইচ্ছার জন্য যদি করতে পারেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তোফায়েলে এই দুরুদের বরকতে যেই স্ত্রীটা কথা শোনে না, যেই সন্তান কথা শোনে না, যেই মেয়েটা কথা শোনে না, ওই মেয়েটা দেখবেন আশ্চর্য হয়ে যাবেন, আপনার পুরা বাধ্য হয়ে যাবে। বাচ্চা হয় না। কি হয় না? বাচ্চা হয় না। খোদার কসম করে বলি, গভীর রাতে উঠে 1000 বার করে প্রতিদিন পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কতবার? ও পেট ব্যথা আপনার, আমি ওষুধ খেলে কাম হইব? কথা বুঝেন নাই? পেট ব্যথা কার? কয় যে 20 বছর ধরে বাচ্চা হয় না, অমুক জায়গায় যায় পরা পানি আনতে, অমুক জায়গায় কি দিছে, একটা জবা ফুল দিছে, একটা গোলাপ ফুল দিছে, কি করতে কইছে? কই ফুল ভিজাইয়া পানি খাইতে কইছে। নাউজুবিল্লাহ। কি ভিজাইয়া পানি খাইতে কইছে? কই 40 দিনের ভিতরে বাচ্চা হবো। 99% গ্যারান্টি। কত পার্সেন্ট? কি গো 1% বাদ দিলেন যে? কই 1% হলো আল্লাহর হাতে। নাউজুবিল্লাহ বলেন। 1% কার হাতে? আর 99% কার হাতে? ওই বন্ডর গাছ। কার কাছে? ওই বন্ডর গাছ। বন্ড কাকে বলে? যেই জিনিস যার মধ্যে নাই, ওই জিনিস দাবি যে করে তাকেই কি বলে? বন্ড বলে।
তাহলে কি করবেন? 1000 বার পড়বেন। কয় হাজার? 1000 বার পড়বেন। ওই উদ্দেশ্য করে আল্লাহ বাচ্চা দেওয়ার মালিক আমনে। বাচ্চা দেওয়ার মালিক কে? কথা বলেন। আমার স্ত্রী আজীবন আমরা স্বামী স্ত্রী চেষ্টা করলেও বাচ্চা হবে না, আপনি যদি না দেন। বাচ্চা দেওয়ার মালিক আমনে। আল্লাহ তাআলার উপর পূর্ণ ভরসা করে দৈনিক শেষ রাত্রে উঠে স্বামী স্ত্রী উভয়জনে 500 করে 1000 বার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়বেন। আর ওই একটা গ্লাসের মধ্যে পানি নেবেন, ওই পানির মধ্যে ফু দিবেন, দুজনে পান করবেন। দেখবেন আল্লাহর খাস মেহেরবানি, আল্লাহর নবী দুরুদের বরকতে কোনো এক সময় আল্লাহ তাআলা আপনাকে সন্তানের মুখ আল্লাহ দেখাইয়া দিবে। গেল 3 নাম্বার। হুজুরে বসে রয়েছে, বেয়াদবি হইতেছে। 3 নাম্বার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরুদ পড়বেন। মেয়ে বিবাহ হয় না, আছে না? বিবাহ হয় না, দুরুদের আমল করতে থাকেন। মেয়েটাকে উপলক্ষ করে দুরুদের আমল করতে থাকেন। মেয়েটাকে নেককার হইতে বলেন, বেশি বেশি মেয়েটাকে নফল নামাজ পড়তে বলেন। আপনিও দোয়া করেন, ঘরের ভিতরে দুরুদের আমল চালু করে দেন, ইস্তেগফারের আমল চালু করে দেন, আর আল্লাহর কাছে কান্নাকাটি করেন, দান সদকা করেন। দেখবেন আল্লাহর খাস মেহেরবানি, যেই মেয়েটার বিবাহ হয় না আল্লাহ তাআলা এমন এক জায়গায় বিবাহের ব্যবস্থা করে দিবে, আপনি নিজে আশ্চর্য হয়ে যাবেন। তাহলে আজকের আলোচনা কি বুঝলেন? কি বুঝলেন? দুরুদের আমল, ইস্তেগফারের আমল। দুরুদের আমল, ইস্তেগফারের আমল। দুনিয়ার ভিতরে এই একটা মেডিসিন, এই দুইটা মেডিসিন, একটা হলো দুরুদের আমল আর একটা হলো ইস্তেগফারের আমল। এই দুইটা আমল কোন ব্যক্তি দুনিয়ার জমিনে করছে আর সে ফল পায় নাই, এমন ঘটনা আমার জানা নাই। এমন ঘটনা আমার জানা নাই। আমি যে আয়াত তেলাওয়াত করছি, আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ তাআলা বলেন, যারা চেষ্টা করে, মুজাহাদা করে, চেষ্টা করে, তদবির করে, কিসের তদবির করে? নেককার হওয়ার জন্য। কি হওয়ার জন্য? বলেন, নেককার হওয়ার জন্য, হেদায়েতের জন্য চেষ্টা করে। আমি আল্লাহ যদি সে আমার দিকে দাপিত হয়, আমি আল্লাহ তার জন্য একটা না, দুইটা না, হাজার হাজার রাস্তা আমাকে পাওয়ার জন্য তার জন্য আমি খুলে দেই। রাস্তা দেখাই দিয়ে আমি আল্লাহ তাকে আর ছেড়ে দেই না। ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আর ওই চেষ্টা করনেওয়ালা যে ব্যক্তি আমাকে তালাশ করছে, আমাকে পাওয়ার জন্য চেষ্টা করছে, মেহনত করছে, আর ওই ব্যক্তি, ওই বান্দাটাকে আমি আল্লাহ একা ছেড়ে দেই না। আমি আল্লাহ ওই বান্দার সাথে সব সময় লেগে থাকি। তাহলে আজকে যে দুইটা কথা বললাম ভাই, এই আমলটা করবেন কে কে? সবাই করবেন? এই যে মাঝখানে যারা হাত উঠান নাই, আপনাদের কি সন্দেহ আছে আমি কি কোনো রাজনীতি করছি? এনে আমার ব্যক্তিগত কোনো প্রশংসা করছি? এই আমলগুলা যদি করতে পারেন, আলহামদুলিল্লাহ বলেন। আমার এই আমলগুলা যদি করতে পারেন, আমি আপনাদের সামনে চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি, খোদার কসম, এই দুনিয়ার ভিতরে এমন কোন ব্যক্তি নাই যে ব্যক্তি এই আমল করে ফল পায় নাই, এমন কোন মানুষ নাই। এই আমল করে ফল পাবেনই আপনি, মিস নাই। কিন্তু শর্ত হইল হালাল, হালাল জিনিস। 3 নাম্বার, আর কিছু বলবো না হুজুর, তারপর কথা বলবেন। 3 নাম্বার কাজ, 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়বেন। কি করবেন? কথা বলেন। এখন তো সাউন্ড কমে গেছে। 5 ওয়াক্ত নামাজ কি করবেন? জামাতের সহিত পড়বেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যাদের আমল নামায় নামাজের সংখ্যা হবে বেশি, কিয়ামতের ময়দানে তাদের স্থানটা আমার কাছাকাছি হবে। আল্লাহর নবী বলেন, যার স্থান আমার কাছাকাছি হবে ওই ব্যক্তি আমার সাথে জান্নাতে চলে যাবে। এই 3টা কাজ দিয়ে গেলাম। 1 নাম্বার, সকালে 200 বার ইস্তেগফার পড়বেন, সকালে 300 বার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়বেন, আবার রাত্রের বেলা 200 বার ইস্তেগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ। রাত্রের বেলা আবার 300 বার কি পড়বেন? 300 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আমলটা যদি আপনারা ধারাবাহিকভাবে করতে পারেন, দেখবেন, আপনি নিজেই দেখবেন আপনার ঘরের ভিতরে কি পরিবর্তন হচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই আমলগুলো করার তৌফিক দান করুক। 3 নাম্বার কি বলছি? 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজ, ধোঁকাবাজি করবেন না, মুনাফিকি করবেন না। এখানে উপস্থিত এই মজলিসের মধ্যে আল্লাহ তাআলা দেখুক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেই দিন আল্লাহ দিয়েছেন, ওই দিনের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কাজ হলো 5 ওয়াক্ত নামাজ। নবী বলেন, যে নামাজ পড়ে আর যে নামাজ পড়ে না, দুইয়ের ভিতরে পার্থক্য হলো মুসলমান নামাজ পড়ে কাফের, মুসলমান নামাজ পড়ে কাফের,
এখন বলেন, নবীজি বইলা গেছে যে মুসলমান এবং কাফেরের মধ্যে পার্থক্য হইল নামাজ। মুসলমান নামাজ পড়ে, কাফের নামাজ পড়ে না। এখন আসেন ভাই, আমি আপনাকে কাফের বলছি, কিছু বলছি, এখন নিজে নিজে আপনি বিচার করেন। যেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফায়াত ব্যতীত কিয়ামতের ময়দানে নাজাত পাবেন না, ওই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ব্যক্তি নামাজ পড়ে সে মুসলমান, আর যে ব্যক্তি নামাজ পড়ে না সে কাফের। কাজেই ভাই, আমরা কি কাফের হয়ে মরতে চাই না মুসলমান হয়ে মরতে চাই? আমরা কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফায়াত চাই না পরকালে জাহান্নামে যাইতে চাই? তাহলে এই মজলিস থেকে মুনাফিকি করবেন না, ধোঁকাবাজি করবেন না। আজকে থেকে এই মাহফিল কামিয়াব হোক, আল্লাহ তাআলা এই মাহফিলকে আরো কামিয়াব দান করুক। এই মাহফিলের মধ্যে এই মাদ্রাসাকে আল্লাহ কবুল করুক। এই মাহফিলের মধ্যে একটা লোক শুধু আমি দেখতে চাই, হুজুর আমি আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়বো, আর ছাড়বো না। যত জায়জামেলাই হোক, আমি 1 ওয়াক্ত নামাজ আর ছাড়বো না। এখন থেকে আমি 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়বো। একটা লোক শুধু হাত জায়গায় দেখান। সবাই করবেন তো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর। আল্লাহ, আপনার হাতে আমি আপনার বান্দাদেরকে উঠাই দিয়ে গেলাম। আল্লাহ, আপনার বান্দারা ওয়াদা করছে, আল্লাহ আপনার বান্দাদের এই ওয়াদাকে আপনি সব সময় ওয়াদা পালন করার জন্য তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।